আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা আমরা সবাই চাই, সুখ। কিন্তু সত্যিকারের সুখ কি? টাকা, নাম, খ্যাতি এগুলো কি আসলেই সুখ এনে দেয়? নাকি সুখ কিছু অন্য জিনিসের মধ্যে লুকিয়ে আছে? আসুন কুরআন ও হাদিসের আলোকে এই ব্যাপারে গভীরভাবে আলোচনা করি। সুখ কোথায় পাওয়া যাবে? আমরা অনেকেই মনে করি যদি আমাদের বেশি টাকা, বড় বাড়ি, নাম, যশ থাকে, অনেকগুলো গাড়ি থাকে, তাহলে আমরা সুখী হব। কিন্তু বাস্তবে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষগুলো অনেক সমস্যায় হতাশ হয়ে ভোগে। আসলে সুখ কিসে তা আল্লাহ আমাদের বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। অর্থাৎ টাকা নয়, বাড়ি নয়, প্রকৃত সুখ আসে আল্লাহর জিকির ও তার আদেশ মানার মাধ্যমে। আমরা যে ভুলগুলো করি, আমরা সুখকে বাহ্যিক জিনিসের সাথে মিলিয়ে ফেলি। মনে রাখতে হবে, স্থায়ী সুখ দুনিয়াতে নেই, এটি শুধু আখিরাতেই পাওয়া যাবে। দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, তাই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাই আসল সুখের চাঙিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। প্রকৃত সম্পদ বেশি সম্পদ থাকা নয়, বরং প্রকৃত সম্পদ হলো আত্মার পরিপূর্ণতা। আমরা মানুষের কাছ থেকে সুখ আশা করি। মানুষ কখনোই আমাদের পরিপূর্ণভাবে সুখ দিতে পারবে না, কারণ তারা নিজেরাই অসম্পূর্ণ। তাই সুখ পাওয়ার জন্য আমাদের আল্লাহর ওপর নির্ভর করা উচিত, মানুষের ওপর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে খুশি করার জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, সে কখনোই প্রকৃত সুখ পাবে না। আমরা দুনিয়ার চিন্তায় হতাশ হয়ে পড়ি। যখন কোনো সমস্যা আসে, তখন হতাশ না হয়ে আল্লাহর ওপর পরিপূর্ণভাবে ভরসা করা উচিত। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাল উসরি ইউসরা। নিশ্চয়ই প্রতিটি কষ্টের সাথে রয়েছে সহজ। এমনকি যখন আমরা খুব হতাশ হয়ে পড়ি, তখন আল্লাহ আমাদের জন্য সহজের ব্যবস্থা করে রাখেন। তাই ধৈর্য ধরতে হবে। তাহলে এতটুকু আলোচনা থেকে আমরা আজকে কি শিখতে পারলাম? যে কিভাবে সুখ হবে? নিয়মিত সালাত পড়তে হবে, সালাত আদায় করতে হবে। নামাজ অন্তরের প্রশান্তির বাড়ায়। কোরআন তেলাওয়াত করুন, কোরআন তেলাওয়াত করতে হবে। এটি আমাদের মন ও আত্মাকে পরিশুদ্ধ করে। আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করতে হবে। যা আছে তাতেই সন্তুষ্ট হলে হৃদয়ে প্রশান্তি আসবে। মানুষের থেকে কম আশা করতে হবে, আল্লাহর উপর নির্ভর করতে হবে বেশি বেশি। এতে হতাশা কম হবে, হতাশা থেকে আমরা মুক্তি হতে পারবো। দোয়া করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে সব দুঃখ কষ্ট প্রকাশ করতে হবে, তিনি আমাদের সাহায্য করবেন। সুখ দুনিয়ার বাহ্যিক জিনিসে নয়, বরং আল্লাহর সাথে ভালো সম্পর্ক রাখাই রয়েছে। আমাদের উচিত আল্লাহর নির্দেশ মেনে চলা, বেশি বেশি দোয়া করা এবং দুনিয়ার হতাশা থেকে মুক্ত থেকে আখিরাতের সুখের জন্য প্রস্তুতি নেওয়া। আজকে এতটুকুই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।